আজ পবিত্র শবে বরাত আরবি শাবান মাসের ১৪ তারিখ রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন মুসলিমরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ঢাকার বায়তুল মোকাররম থেকে আছেন সহকর্মী ইকরামুল কবির। এই শবে বরাতের রাতে মসজিদগুলোতে দেখা যায় যে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন। কি পরিমাণ মুসল্লির ভিড় দেখছেন, সেখানে কি অবস্থা দেখছেন? সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের পরই কিন্তু বায়তুল মোকাররমে এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মুসল্লি কিন্তু এখন বায়তুল মোকাররমে এসেছেন এবং এখন একটি ওয়াজ চলছে, যেখানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। তিনি এখন আসলে বক্তব্য রাখছেন এখানে মুসল্লিদের উদ্দেশ্যে এবং জরুরি ওয়াজ নসিহত তিনি করছেন যে আসলে এরকম একটি গুরুত্বপূর্ণ রাতকে কিভাবে গুরুত্ব দিতে পারে মুসল্লিরা এবং কিভাবে আসলে এই রাতের যে মূল উদ্দেশ্য সেটি আসলে হাসিল করা যায় সে বিষয়ে কিন্তু আসলে তিনি নসিহত করছেন এখানে যারা মুসল্লি রয়েছেন। এবং তিনি যে আহ্বানটি জানিয়েছেন যে এই আজকে যে শবে বরাত সেটিকে নিয়ে আসলে বাড়াবাড়ি যেন না করা হয়, আসলে এটি একটি ধর্মীয় ভাব গম্ভীর্যের রাত। তিনি বলেছেন যে যতটা সম্ভব এটিকে আসলে আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাতের যে গুরুত্ব সেটি যেন প্রত্যেকটা মুসল্লি পালন করতে পারে। এবং আপনি দেখে থাকেন একটি অপসংস্কৃতি কিন্তু রয়েছে, যেটি এই শবে বরাতকে কেন্দ্র করে অনেকে বাজি ফোটানো, আতশবাজি, এই সকল কাজ থেকে আসলে তিনি দূরে থাকতে বলেছেন। একই সাথে তিনি বলেছেন অনেক সময় দেখতে পারি যে হালুয়া রুটি এইসব বিষয় নিয়ে আসলে অনেকে ব্যস্ত থাকেন। তিনি বলছেন আসলে এই সকল বিষয় আসলে কোনো ফায়দা নেই, এই রাতে আসলে বেশি করে ইবাদত করতে হবে এবং এই ইবাদতের মাধ্যমে এই রাতটি অর্থাৎ ফজর পর্যন্ত, কারণ আজকের রাতটি একটি ক্ষমার রাত। আল্লাহ তাআলা যারা মুশরিক এবং যাদের মনে বিদ্বেষ রয়েছে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন বলে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। তাই এই রাতটিকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে ইবাদতে মশগুল থাকার প্রতি কিন্তু আলেম ওলামারা সবসময় আহ্বান জানান। জি ইকরাম, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে চট্টগ্রামে কি আয়োজন রয়েছে? আমরা আসলে যেটা শুনছিলাম এতক্ষণ ঢাকার বাইরে আসলে লাইলাতুল বরাত কিংবা শবে বরাতে চট্টগ্রামের প্রেক্ষাপট একটু ভিন্ন। এখানে আমরা প্রতি বছর আমরা যেটা দেখি, সাধারণ মানুষ মুসল্লিরা মসজিদে ইবাদত করেন, বাড়িতে ইবাদত করেন। এর পাশাপাশি চট্টগ্রামে মসজিদ এবং বাড়ির পাশাপাশি মানুষ চট্টগ্রামে যেহেতু ধর্মপ্রাণ মুসল্লিরা একটু দরগা ভিত্তিক তারা পছন্দ করেন। আমরা দেখেছি বিভিন্ন মাজার, মসজিদ এবং দরগাহে হাজার হাজার মানুষ তারা আল্লাহর নৈকট্য লাভের আশায় সেখানে সমবেত হন। আমরাও আজকে এসেছি এখানে আমানুর শাহ মাজার এসেছে। এই মাজারটা চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী একটা দরগা। এখানে দেখছেন আপনারা মাগরিবের পর থেকে এখানে মানুষ আসতে শুরু করেছে মুসল্লিরা এবং এখানকার যারা পরিচালনা মণ্ডলী আছেন তারা বলছেন মূলত রাত ৯টার পরে এখানে মানুষের ঢল নামে। আমরা অন্যান্য বছরও সেটা দেখেছি এবং মসজিদেও আসলে ঈশার নামাজের পরে মূলত মুসল্লিরা আসেন এবং আমরা দেখেছি আজকে চট্টগ্রামে সাধারণত শহর থেকে যারা গ্রামে গঞ্জে যাদের পিতামাতা আছে তাদের কবর জিয়ারত করতে যায় এবং বিভিন্ন মসজিদ, গ্রাম এবং শহরের মসজিদগুলো আলোকসজ্জা করা হয়। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো আমরা দেখেছি চট্টগ্রামের শহরের বিভিন্ন মসজিদ এবং দরগাহে অন্যান্য সব দিন যেভাবে ভিক্ষুকরা থাকেন আজকে তার কয়েক গুণ বেশি হাজার হাজার ভিক্ষুকের সমাবেশ ঘটে। সাধারণত যেহেতু মুসল্লিরা আসেন তারা দান করেন, আজকের রাতে বলা হয়েছে দান করতে। এই সোয়াবের আশায় মানুষ এখানে দান করেন এবং ইবাদত করেন, ওয়াজ নসিহত করেন এবং মূলত চট্টগ্রামের মানুষরা যেটা করেন এবং যারা মৌলানা আছেন তারা বলছেন আজকের দিনে বেশি ইবাদত করতে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং এখানে দরকারে দেশের শান্তি রক্ষায় এখানে বিশেষ মোনাজাত করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে, আমাদের দুজনকে ধন্যবাদ। ঢাকার বায়তুল মোকাররম এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।